ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এমটার টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 6%-এর কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে মার্কেট ওপেন হয়েছে, এই কোম্পানিটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, মার্কেট নিচের দিকে এসছে, মার্কেটের বিপরীত দিকে কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছিল। কোনো এক সময় কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখানোর পরে কোম্পানিটা কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে। অবশেষে প্রায় 6%, 5.69% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে মার্কেটের বিপরীতে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন কারণটা অ্যাট ফার্স্ট দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন কোনো এক সময় আজকে কিন্তু কোম্পানিটা 10% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে 226 কারোরের একটা অর্ডার এই কোম্পানিটা উইন করেছে। কোম্পানি জানিয়েছে এই যে অর্ডারটা কোম্পানিটা পেয়েছে না, এই অর্ডারটা ক্লিন এনার্জি এবং এরোস্পেস সেগমেন্ট থেকে পেয়েছে। যেখানে 191 করোড়ের যে অর্ডারটা পেয়েছে সেটা বলছে কি ভেরিয়াস প্রোডাক্ট ফ্রম ব্লুম এনার্জি ইন ক্লিন এনার্জি সেক্টর, এবং আদার্স যে অর্ডারটা পেয়েছে 35 করোড়ের, সেটা এসছে কোথা থেকে? সেটা কিন্তু এরোস্পেস সেগমেন্ট থেকে এসছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন বিভিন্ন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে। কোন কোন সেগমেন্টে? ডিফেন্স বলুন, এরোস্পেস বলুন, ক্লিন এবং গ্রিন এনার্জি বলুন, নিউক্লিয়ার এনার্জি সেক্টরে বলুন, এতগুলো সেগমেন্টে কিন্তু কোম্পানিটা বলতে পারেন যে কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার করে। তো এই যে যতগুলো সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে না, সবকটা সেগমেন্ট কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট, যেখানে এই সেক্টরের ব্যাপক গ্রোথের সম্ভাবনা রয়েছে। ডিফেন্স বলুন, এরোস্পেস বলুন, নিউক্লিয়ার এনার্জি বলুন বা ক্লিন এনার্জি বলুন। তো আজকের দিনে এই জন্যই কিন্তু এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আইওসি, দেখলে দেখা যাবে মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটা 1.38% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে ফ্ল্যাট টাইপ ওপেন হয়েছিল এবং কোম্পানিটা উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে বা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাট ফার্স্ট ব্রেকিং নিউজটা কি সেটা একটু দেখে নিই। মহারত্ন এই কোম্পানিটা দেখুন ইনভেস্টমেন্ট করতে চলেছে কত? 21,000 করোড়। কিসের জন্য? রিফাইনারির জন্য ইন বিহার। যেটা স্যার আজকের দিনের নিউজ, দেখুন ডিসেম্বর 20, 2024। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে অয়েল এই কোম্পানিটা অ্যানাউন্সমেন্ট করেছে কত? 21,000 করোড় ইনভেস্টমেন্ট করার বা ক্যাপেক্স করার, এক্সপ্যান্ড ইটস রিফাইনারি ইন বিহার। যদি স্যার মার্কেটের এরকম অবস্থা না হতো না, এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতো। এই কোম্পানিটাকে ডিভিডেন্ডের বাদশাও বলা চলে। কেন? কারণ দেখুন এই কোম্পানিটা প্রায় 9%-এর কাছাকাছি একটা ডিভিডেন্ড দেয়। 7% মতন এফডিতে পাওয়া যায়। সেখানে এফডির থেকে ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে ইয়ারলি এই কোম্পানিটা। তার পাশাপাশি কোম্পানিটা ভালো একটা রিটার্নও বানিয়ে দিচ্ছে। দেখুন 1 বছর দেখলে দেখা যাবে 14%। তো হেভি রিসেন্ট মার্কেটের গিরাপাটের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 5 বছরে 62% শো করছে। কিন্তু 2020 থেকে গভর্নমেন্ট যখন থেকে তার স্ট্যান্ডটাকে চেঞ্জ করেছে, সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেনও করে দিয়েছে। কত? 178%। তো এই জায়গায় দাঁড়িয়ে ভালো ক্যাপিটাল গেন, তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ড, তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি লং টার্মের জন্য। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর চিন্তাভাবনা করতে পারেন। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে যাদের খুব ধৈর্য আছে তারা কিন্তু চিন্তাভাবনা করবেন। আচ্ছা, যারা ভাবেন যে মোটামুটি 1-2 বছরে ডবল বা তারও বেশি, তারা কিন্তু এই কোম্পানিতে যাবেন না, তাহলে আপনাদের লসেই কোম্পানিটা সেল করতে হবে। টাটা পাওয়ার সেগমেন্টে নাম্বার 1 কোম্পানি, তার সাথে কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো ভালো কোম্পানি ভালো করতে পারে, এখান থেকে কোম্পানি ভালো মুভমেন্ট দেখাবে, যেটা আমি কিন্তু অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি। তার পাশাপাশি দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছে। নিচে আসার পিছনে কারণ কি কোম্পানিটার নিজস্ব? একদম নয়। মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে আসছে। কারণ কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা দেখতে পারবো 1 বছরে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 25-26% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 625%। 2020 থেকে যদি আমরা দেখি, যখন থেকে গভর্নমেন্ট তার চিন্তাভাবনা চেঞ্জ করেছে, সেখান থেকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা এখনও পর্যন্ত
1200-12.5% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এতটা রিটার্ন বানালে তো কিছুটা তো প্রফিট বুকিং হবেই। তো এই কোম্পানিটা পড়ার পেছনে কিন্তু এই কোম্পানিটার নিজস্ব কোনো কারণ নেই। তো টোটাল বলতে পারেন মার্কেট নিচে আসছে, এই কোম্পানিটাও নিচে আসছে। তো এই কোম্পানিটা কিন্তু বাই করার সঠিক সময়, যেহেতু কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই নিউজটা কি। যেখানে এই কোম্পানিটা সোলার এনার্জি এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, যেটা একটু আগে আমি বলেছি। তার সাথে এই কোম্পানিটা কিন্তু সোলার রুফটপ নিয়েও কাজ করছে। এখন প্রতি কটা বিল্ডিংয়ের নিচে চার্জিং স্টেশন, উপরে সোলার রুফটপ, যেগুলো নতুন তৈরি হচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি কাজ করছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার সাথে কানাড়া ব্যাংকের একটা পার্টনারশিপ হয়েছে। কিসের জন্য? লোন অফার করার জন্য। যেখানে আপনি সোলার রুফটপ লাগাচ্ছেন, টাটা পাওয়ারের সাথে কন্ট্যাক্ট করছেন, ফাইন্যান্স কে করবে? কানাড়া ব্যাংক। সেই টাই আপটা হয়েছে। যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি এ ইউনিট অফ টাটা পাওয়ার হ্যাজ পার্টনারশিপ করেছে কার সাথে? কানাড়া ব্যাংক। কিসের জন্য? সোলার রুফটপ সিস্টেম আন্ডার দ্য গভর্নমেন্ট ব্যাক পিএম সূর্যঘর স্কিম। তার জন্যে কিন্তু এই কোম্পানিটার সাথে বা এই ব্যাংকটার সাথে টাই আপ হয়েছে। তো এত ভালো নিউজ কোম্পানিটা কেন আজকে পড়েছে? দেখুন, প্রথমত বলে রাখি, নিউজটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। আর তার পাশাপাশি একের পর এক ভালো নিউজ এই কোম্পানিটার কাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি, তাও কোম্পানিটা নিচে আসছে। আসার পিছনে কারণ বলতে পারেন টোটালটাই এক্সটার্নাল বা প্রফিট বুকিং, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভ নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তো মার্কেট যখনই রিভার্স দিকে ছুটবে না, অর্থাৎ ভালো মুভমেন্ট দেখাবে নিফটি সেন্সেক্স, এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে। তো এখনই সঠিক সময় এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার জন্যে। লং টার্মের জন্যে এই কোম্পানিটা মাল্টিব্যাগার রিটার্ন এখান থেকেও বানিয়ে দিতে পারে। অমরাজা এনার্জি মোবিলিটি লিমিটেড, অর্থাৎ অমরাজা ব্যাটারি, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছি, যেখানে এই কোম্পানিটা কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে। তো এই কোম্পানিটা ব্যাটারি সিস্টেম নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাকেও নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানির বিজনেসটা কয়েক গুণ বাড়তে পারে। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা কিন্তু ভালো র্যালি দেখিয়েছিল, দেখুন 4% মতন। এতটা ভালো র্যালি দেখানোর পিছনে কারণ হচ্ছে হুন্ডাই। হুন্ডাই কিন্তু মেক ইন ইন্ডিয়া ব্যাটারি টেকনোলজির সাথে মানে টাই আপ করেছে, অর্থাৎ অমরাজা এনার্জির সাথে টাই আপ করেছে। কিসের জন্য? অবভিয়াসলি ব্যাটারির জন্য। কারণ কারণ লিথিয়াম ব্যাটারি কিন্তু যে কোনো ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে অটো সেক্টরের কোম্পানিগুলো। কিন্তু প্রতি কটা কোম্পানির এই ব্যাটারি কিন্তু দরকার হবে এবং ব্যাটারি চেঞ্জেসও করতে হবে। তো এই কোম্পানিগুলোর বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 1 বছরে কোম্পানিটা 61% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে। দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 28% মতন নিচে আসার পিছনে কারণ কিন্তু এই কোম্পানিটারও ইন্ডিভিজুয়ালি নয়, মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে বা প্রফিট বুকিং বলতে পারেন, যেখানে এই কোম্পানির লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 66%, কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে মেন টাইম পিরিয়ড হচ্ছে এইটা। কেন? কারণ এই সময়তে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসে চেঞ্জেস এসছে। গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে চিন্তাভাবনা করছে এবং এগ্রেসিভলি কাজ শুরু করেছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। অটো ইনসিলারি কোম্পানি ইউনোমিন্ডা, যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। দেখুন অটো ইনসিলারি, অটো কোম্পানিগুলো কী করছে? এনসিলারি কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু পার্টস নিয়ে অ্যাসেম্বলিং করছে, কার মেকিং করছে। তো এই কোম্পানিটার দেশে এবং বিদেশে প্রচুর ক্লায়েন্ট রয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে এই মার্কেটে দেখলে দেখা যাবে, দেখুন 1%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? যেখানে এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 61% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু অনেকটা সময় ধরে কনসলিডেট করছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে 5 বছরে 520% রিটার্ন দিয়েছে। আর যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 17,516% রিটার্ন দিয়েছে এবং লেফট থেকে রাইটে ওপরের দিকেই গেছে। তো এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে অটো ইনসিলারি সেগমেন্টে। তো কোম্পানিটা আজকের দিনে এই মার্কেটে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যদি মার্কেটে এরকমভাবে মানে ভেঙে না পড়তো না, তাহলে এই কোম্পানিটা দেখুন ভালো মুভমেন্ট দেখাতো কিন্তু। দেখুন এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকে 4% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ এনসিএলটি থেকে অ্যাপ্রুভাল পেয়েছে মার্জারের 3 এন্টিটিস উইথ দ্য কোম্পানি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য স্টক গেইন আফটার দ্য এনসিএলটি অ্যাপ্রুভ
মার্জার ফর কিচেন, কোসেই মিন্ডা অ্যালুমিনিয়াম কোম্পানি, কোসেই মিন্ডা মোল্ড অ্যান্ড মিন্ডা কোসেই অ্যালুমিনিয়াম হুইল উইথ ইউনোমিন্ডা। তো এই তিনটে এন্টিটিসের কিন্তু মার্জার হতে চলেছে ইউনোমিন্ডার সাথে। তো স্যার অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়তে চলেছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেন করে দিতে পারে। তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।